রাস্তা থেকে? ওম, আমি যদি তোমাকে বাঁচিয়ে না আনতাম না, তাহলে তোমার বউ এইসব সেবা করার ন্যাকামোগুলো করতে পারতো না তোমার সাথে। আমি তোমাকে খুঁজে এনেছিলাম বলেই ও এখানে আছে, নাহলে কোথায় থাকতো জানো? পুলিশের কাছে। পুলিশ ওকে ধরে নিয়ে যাচ্ছিল। কেন পুলিশ আমাকে ধরে নিয়ে যেত কেন? তুমি এতটা শিওর কি করে হচ্ছ অনুষ্কা? বাবা, ওমকার ঘোষ তোমাকে সাপোর্ট করেছে বলে তোমার মুখ থেকে তো দেখছি বুলি ফুটছে। নিজেকে বাঁচানোর জন্য আমার কোনো সাপোর্ট লাগে না অনুষ্কা। একজন লরি ড্রাইভার আমার দিকে আঙুল তুললে আমি দোষী প্রমাণিত হই না। আমি লরি ড্রাইভারে ফোন চেক করে অ্যাটলিস্ট এটা প্রমাণ করে দিতে পারতাম আমি ওকে কোনোদিনও ফোন করিনি। কিন্তু আমার কাছে তোমার এগেইনস্টে প্রমাণ আছে অনুষ্কা। এটা দিয়ে তুমি কি প্রমাণ করবে? ও না, এটা দিয়ে আমি কিছু প্রমাণ করতে চাইছি না, তবে আমার যতটুকু বোঝার ছিল আমি ততটুকু বুঝে গেছি। আমি আরো বড় প্রমাণের জন্য ওয়েট করছি, তোমাকে হাতে হাতে ধরবো বলে। ওকে, ওয়েট করো, তুমিও ওয়েট করো। কিন্তু ওয়েট করতে করতে দেখো তোমার স্ক্যান্ডেল লাউঞ্জ বারের বিজনেসটা যেন হাতছাড়া না হয়ে যায়। কারণ ইনভেস্টররা তোমার জন্য ডিলে করবে না, ওরা ওয়েট করবে না তোমার জন্য। ওরা হয়তো অন্য কোথাও শিফট হবে, অন্য কোথাও ইনভেস্ট করবে, তাই না? আর একটা কথা, ওদেরকে কিন্তু আমি এনেছিলাম। আমাকে পাল্টা থ্রেট দিচ্ছ? ও গড, এখন তো দেখছি তুমি আমার সব কথারই উল্টো মানে বের করছো। আমি জানি না তোমার ব্রেন ওয়াশ এইভাবে কে করেছে, বাট আমি তোমাকে জাস্ট সাবধান করছি, দ্যাটস ইট। ওমকার ঘোষ কারোর ভরসায় স্বপ্ন দেখেন অনুষ্কা। আমি আজও নিজের পায়ের জোরে দাঁড়িয়ে আছি, আর আজ নয় কাল আমি আমার বিজনেসের কাজ দেখতেও শুরু করে দেবো, ইনভেস্টমেন্টও ঠিক জোগাড় করে নেব। তোমাকে অত ভাবতে হবে না। বেশ, আমি আর ভাববো না। গুড। আরেকটা কথা, এই ঘরটা আমার আর শ্রাবণের প্রাইভেট স্পেস অনুষ্কা। এখানে বাইরের কেউ অ্যালাউড নয়, যে কেউ এই ঘরে দুম করে ঢুকে যেতে পারে না। আর নেক্সট টাইম থেকে আমার বাড়িতে আসতে হলে নিচে ওয়েট করবে। বাড়িতে কাজের লোক আছে, তাকে দিয়ে খবর পাঠাবে। তারপর আমার যদি তোমার সাথে দেখা করতে ইচ্ছে করে আমি নিচে গিয়ে তোমার সাথে দেখা করবো, আন্ডারস্ট্যান্ড? নাও ইউ মে গো। আমার এই অপমানের শোধ আমি তুলবই না, তোমাকে ছাড়বো না তোমার ওই টাউন মার্কেট বউকে। কি হলো, আমার কথা শুনতে পেলে না? আপনি এতটা এক্সাইটেড হয়ে যাচ্ছেন কেন? দেখছেন তো ব্লিডিং হচ্ছে। চলুন শোবেন, চলুন। এদিকে এসো, বসো। শ্রাবণ, আমার মানুষ চিনতে হয়তো দেরি হতে পারে, কিন্তু ভুল হয় না। ওল্ড ম্যান বলে ভুল সবাই করে, কিন্তু যে সময় থাকতে নিজের ভুলটা শুধরে নিতে পারে সেই আসল মানুষ। কি ঠিক বলে, তাই না? মিস্টার ওমকার ঘোষ স্ক্যান্ডেল লাউঞ্জ বারের মালিক, তিনি কিনা দাদুর থিওরি মেনে চলবে? বাবা, রানু কাঁদে না মাই ডার্লিং। আমি জানি তোমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি তোমার কষ্টটা ফিল করতে পারছি। আমিও তো একজন মা, বলো। দেখো, আমাদের সন্তানরা দোষ করলে আমরা তাদের শাসন করতে পারি,
কিন্তু সন্তানরা কষ্ট পেলে রানু আমাদেরও তো কষ্ট বাড়ে বলো। দেখো ওম বেটা ঋতু বেটার প্রতি কিন্তু এতটা নিষ্ঠুর হওয়া আমি মেনে নিতে পারছি না। না মানে ঋতু যেটা করেছে সেটা আমি সাপোর্ট করছি না, কিন্তু ওম বেটা এটা কি করলো? ও কি ভুলে গেল যে ঋতুর নিজের খুড়তুতো ভাই রানু, নিজের কাকার ছেলে? এটা ওম কি করলো? একেবারে পুলিশের হাতে তুলে দিতে হলো রানু। ওম বেটা যদি একবার মুখ ফুটে বলতো যে ঋতুর এগেইনস্টে ওর কোনো অভিযোগ নেই, তাহলে তো সব মিটে যেত। পুলিশ আমাদের ঋতু বেটাকে এইভাবে তুলে নিয়ে যেত না বাড়ি থেকে। দেখো ওম বেটাকে তো আমরা দিনের পর দিন চোখেই দেখতে পেতাম না এই বাড়িতে। দিন রাত ওই স্ক্যান্ডাল লাউঞ্জ বার নিয়েই পড়ে থাকতো। বিয়ের পর কি একটু বাড়িতে থাকছে আর আমাদের বাড়িটাকে কিরকম একটা করে দিয়েছে। দিস ইজ সো আনফেয়ার। জানো তো রানু, ঋতু বেটা বাড়িতে না থাকলে বাড়িটা কিরকম কিরকম খালি খালি লাগছে। আমার খুব কষ্ট হচ্ছে জানো। কষ্ট পেয়ে কি হবে নতুন বৌদি? ঋতু যে অন্যায়টা করেছে তার জন্যই শাস্তি পাচ্ছে। ঋতু বেটা দোষ করেছে, ও শাস্তি পাচ্ছে মানলাম, কিন্তু তোমরা কিসের জন্য শাস্তি পাবে রানু? তোমাদের কথা একবারও ওম বেটা ভাবলো না? নতুন বৌদি, দুষ্টু গরু থেকে না শূন্য গোয়াল অনেক ভালো। অমরেশ, তুমি পুরুষ মানুষ, তাই মায়েদের যন্ত্রণাটা কি সেটা তুমি বুঝবে না। একমাত্র আমি ফিল করতে পারছি এই বাড়িতে যে রানুর কতটা কষ্ট হচ্ছে, কারণ আমিও একজন মা। রানু, আমি কি পারতাম সানায়াকে ছেড়ে এইভাবে একা একা থাকতে? পারতাম না রে। নতুন বৌদি, তুমি আমার কথা ভেবেছো, এটাই অনেক। আমি ভুলও মনে হতে পারি, কিন্তু বোকা নই। ঋতু ওমের সাথে যেটা করেছে সেই অন্যায়ের কাছে যে কোনো শাস্তি কম। আজ ওম যদি কেসটা তুলেও নিত, আমি ঋতুর বিরুদ্ধে অভিযোগ জানাতাম, আমি নিজে ওকে পুলিশের কাছে তুলে দিতাম। আমি নিজেকে সামলে নেব নতুন বৌদি, তুমি আর এটা নিয়ে ভেবো না। দুলালদা, দুলালদা, ও দুলালদা, দুধটা গরম করে রেখেছো? দুলালদা, দুলালদা, ও দুলালদা। হ্যাঁ বল বৌদিমণি। হলুদ কই? হলুদ? For what? ওম, আরে কাকা কাকি, এসো। তোমরা ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। কোন মুখে যে তোর সামনে এসে দাঁড়াবো সেটা বুঝতে পারছিলাম না রে। আমরা তো চিরকালের মতো তোর কাছে অপরাধী হয়ে গেলাম। প্লিজ কাকি, এরকম বলো না প্লিজ। বলবো না, বলবো না ওম। অপরাধ বোধটা যে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তুই
তুই, ঋতো, দুজনের শরীরেই তো ঘোষবাড়ির রক্ত বইছে। তুই তো এমনটা নোস, তাহলে ঋতো এমনটা কেন বলতে পারিস? এত হিংসে, এত লোভ ঋতোর মনের মধ্যে কোথা থেকে এলো? আমরা এতটা অপদার্থ বাবা মা আমরা জানতে অবধি পারিনি। মাই গুডনেস, দুধ তার উপর হলুদ, পারবো না, ইম্পসিবল। আমার উপর কেউ কোনোদিনও জোর খাটায় না। এই জন্যই তো আপনার মাথায় দুটো সিং গজিয়েছে। হ্যাঁ, সেই গজা কি? ওর স্ক্যান্ডেল লাউঞ্জ বারকে কে বাঁচায়, দাদু নাকি লোয়ার ক্লাসের মেয়ে শ্রাবণ?